কালের কণ্ঠের এই সাংবাদিক যে খবর করেছে তাকে বিচারের আওতায় আনা উচিত যে তুমি কেন এইভাবে পেঁচায় শিরোনাম করলা, তুমি কেন এটা জাতির সামনে হাইলাইট করলা না, এবং কালের কণ্ঠ পত্রিকাকে প্রশ্নবিদ্ধ করা উচিত এবং প্রয়োজনে পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। ধর্ম উপদেষ্টা ইসলামী ফাউন্ডেশনকে পরিশুদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর তাকেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে হলুদ মিডিয়ার কারসাজিতে। ধর্ম উপদেষ্টার স্ত্রী ও আপন দুই বোনের নিজ খরচেই হজ পালন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি ধর্ম উপদেষ্টা ষড়যন্ত্রের শিকার, তবে সব আলেমদেরই ধর্ম উপদেষ্টাকে সাপোর্ট দেওয়া উচিত। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে গত 2 দিন যাবৎ বাংলাদেশের কালের কণ্ঠ নামক একটি জাতীয় দৈনিক ডক্টর আফামা খালিদ হুসাইন হজরতকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার মানে তারা যে রিপোর্টগুলো করছে, কিছু সত্যের সাথে কিছু মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে ডক্টর আফামা খালিদ হুসাইন হজরতকে অর্থাৎ ধর্ম উপদেষ্টাকে দোষী বানানোর চেষ্টা করছে, অথচ যেই দোষগুলো আছে সেটার সাথে ধর্ম উপদেষ্টা সম্পৃক্ত নন। অর্থাৎ গানম্যান কেন হজে যাবে, মালি কেন হজে যাবে, দারোয়ান কেন হজে যাবে, তারা কিভাবে হজের গাইডলাইনার হয় বা মুআল্লিম হয়, বা হাজিদেরকে তারা কিভাবে হজ শিখাবে, কারণ তাদের মধ্যে বেশিরভাগই এমন যে তারা কখনো হজেই যায় নাই। তো যে নিজেই হজে যায় নাই, তো সে কিভাবে মানুষের হজ করাবে বা মানুষের হজ পরিচালনা করবে? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। অতএব এটার সাথে তো ডক্টর আফামা খালিদ হুসাইন হজরত জড়িত না। এটা একটা অফিসিয়াল ব্যাপার, যেখানে বাংলাদেশের সরকারি প্রায় সকল অফিসগুলো দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত। সেখানে ইসলামিক ফাউন্ডেশনের মতো এইরকম একটা প্রতিষ্ঠানকে ডক্টর আফামা খালিদ হুসাইন হজরত এই 10 মাসের মধ্যে যেই পরিমাণ পরিশুদ্ধ করেছেন, এর চাইতে আর কি চাই আমরা? দেখুন, একটা ব্যাপার অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশে যখন থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনা হয়, তারপর থেকে এই পর্যন্ত কখনো এত সুন্দর স্বচ্ছভাবে, অর্থাৎ হাজিদের কোনো টিকিট নিয়ে ঝামেলা নাই, কোনো গ্রুপিং নাই, কোনো শিডিউল মিসিং নাই, কোনো ঝামেলা নাই, অর্থাৎ মানুষ কোনো ঝামেলার মধ্যে নাই। এর চাইতে ভালো হজ ব্যবস্থাপনা আর কি উপহার দিতে পারেন একজন ধর্ম উপদেষ্টা? এই প্রশ্ন জাতির কাছে থাকলো। এখন প্রশ্ন হলো, কিছু সত্যের সাথে কিছু যে মিথ্যার সংমিশ্রণ, এটা কি আসলে মিথ্যা? কোনটা মিথ্যা? হলো ডক্টর আফামা খালিদ হুসাইন হজরতের স্ত্রী এবং তার বোনেরা তার সাথে হজে গিয়েছেন। এই যে হজে যাওয়াটা, তারা তো সবাই নিজের খরচায় হজে গিয়েছেন, তারা তো আর সরকারি খরচায় হজে যাননি। তাহলে এইটা পেঁচাই এখানে আনার মানে কি? তার মানে এটাই হলো মিথ্যা। ডক্টর আফামা খালিদ হুসাইন হজরতকে বিতর্কিত করার জন্য এই বিষয়টাকে এনে ধূম্রজাল পাকিয়ে ফেলানো হচ্ছে এবং মানুষের সামনে ধর্ম উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে কালের কণ্ঠ প্রথমে উল্টা পাল্টা শিরোনাম করে পরবর্তীতে আবার তারা এখন আলাপ আলোচনা মোড় ঘুরিয়ে দিচ্ছে, একটু নর্মালাইজেশন করছে, একটু মানুষের সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে, একটু ব্যাখ্যা সাপেক্ষে শিরোনাম বানাইতেছে। এই যে বিষয়গুলো, এই যে খবর নিয়ে যে জালিয়াতি, এটা কে ফিরাবে? তো আমরা এজন্যই বলছি যে আসলে ধর্ম উপদেষ্টা ষড়যন্ত্রের শিকার। এক্ষেত্রে আখলাক টিভি কি বলেছে, অর্থাৎ কালের কণ্ঠরা যত শিরোনাম করেছে, যত ধান্দাবাজি করেছে, তার জবাবে শিরোনামটা আসলে কেমন হওয়া উচিত ছিল? জি, আখলাক টিভি বলে শিরোনামটা আসলে এমন হওয়া উচিত ছিল যে ধর্ম উপদেষ্টার স্ত্রী ও আপন দুই বোনের নিজ খরচেই হজ পালন, এভাবে বলা উচিত ছিল। তার মানে ধর্ম উপদেষ্টা একজন ধর্ম উপদেষ্টা হওয়ার পরেও তার আপন আত্মীয় মানে স্ত্রী, বোন, এদেরকে পর্যন্ত তিনি সরকারি খরচে হজ করতে নেননি, মানে সুযোগ সুবিধা দেননি। এইটাই না মানুষের সামনে উপস্থাপন করা দরকার ছিল। কিন্তু তারা শিরোনাম করলো কি, হজ ব্যবস্থাপনা অনিয়ম, এইটা সেটা, মানে এক একটা শিরোনাম এক এক রকম করে। এখন যে ব্যাখ্যা সাপেক্ষে শিরোনামগুলো করছে, এটার মধ্যেও জালিয়াতি করতেছে, এটার মধ্যেও গড়বড় করতেছে। এই বিষয়গুলো আপনার আমার ক্লিয়ার করে বোঝা প্রয়োজন। হ্যাঁ, এক্ষেত্রে আখলাক টিভিও প্রশ্ন তুলেছে যে মালি, দারোয়ান, গানম্যান, ওনারা কিভাবে হজের নিয়ন্ত্রক হন বা হাজিদেরকে পরিচালনা করবেন? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। এই জন্য এই আওয়াজ তোলা দরকার যে সরকারি টাকায় হজে কারা যাবে এবং সেটা কি কারণে যাবে। সে সরকার কাউকে চাকরি দিয়েছে তাকে হজ করানোর জন্য না, আর হজের একটা অপরচুনিটি বের করে, সুযোগ বের করে এরপর এদেরকে হজে নিয়ে যাওয়া, এইটার জন্য এই মন্ত্রণালয়কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। কারাই সুযোগ সুবিধাগুলো নেয়, কারাই জালিয়াতিগুলো করে। অথচ ধর্ম উপদেষ্টা ইসলামী ফাউন্ডেশনকে পরিশুদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর তাকেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে হলুদ মিডিয়ার কারসাজিতে। বন্ধুরা, এক্ষেত্রে এসে আমরা শেষ প্রান্তে এটাই বলবো যে
ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন হজরতের সাথে সকল আলেমদেরই থাকা উচিত। আখলাক টিভি আগে থেকেই যখন ধর্ম উপদেষ্টা হয়েছে তখন থেকেই ঘোষণা করেছে যে আখলাক টিভি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে ধর্ম উপদেষ্টাকে, কারণ তিনি একজন ইসলামী স্কলারই না, তিনি ওয়ার্ল্ড নন পারসন, অর্থাৎ সারা বিশ্ব তাকে চেনে, তিনি আন্তর্জাতিক ইসলামী স্কলার। অতএব তাকে নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ দেওয়া কোনো আলেমদের উচিত নয়। এজন্য আখলাক টিভি স্পষ্ট ঘোষণা করছে যে ধর্ম উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং এবারের হজ ব্যবস্থাপনা সর্বোচ্চ উনি ভালো ব্যবস্থাপনা দিয়েছেন, এটা আমাদেরকে জনগণের সামনে বোঝাতে হবে, পুঙ্খানুপুঙ্খ বলতে হবে প্রয়োজনে। গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর যেভাবে অনিয়মগুলো হতো এগুলো তো আর্কাইভে আছে, সেখান থেকে ডকুমেন্ট বের করে তারপরে দেখাইতে হবে। একটা কথা দিয়ে শেষ করব যে দেখুন, হাটহাজারীর বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলতেন যে সব মানুষ দোষের কারণেই দোষী হয় না, কিছু কিছু মানুষ গুণের কারণেই দোষী হয়। অতএব ধর্ম উপদেষ্টা গুণের কারণেই দোষী হয়েছে। কেন? ওই যে অনেকেই জালিয়াতি করতে পারতেছে না, ফায়দা লুটতে পারতেছে না, লুটপাট করতে পারতেছে না, ঝামেলা করতে পারতেছে না, এই জন্য খুঁটিয়ে 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 ওনাকে কিভাবে দোষারোপ করানো যায় সেই চেষ্টা করা। আজকে তো কালের কণ্ঠের এই সাংবাদিক যে খবর করেছে তাকে বিচারের আওতায় আনা উচিত যে তুমি কেন এইভাবে পেঁচায় শিরোনাম করলা, তুমি কেন এটা জাতির সামনে হাইলাইট করলা না, এবং কালের কণ্ঠ পত্রিকাকে প্রশ্নবিদ্ধ করা উচিত এবং প্রয়োজনে পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত যে কেন তোমরা এরকম জালিয়াতি করছো দেশের মধ্যে। এই লোকটা ভালো কাজ করছে, তার ভালো কাজ ফুটাইয়া তোলো, তার যদি না পারো চুপ থাকো, কারণ তোমরা তো কখনোই ইসলামের ভালো বা মুসলমানদের ভালো বা ইসলামী সমাজের ভালোকে গ্রহণ করো না, করবা না। এজন্য আমরা পরিষ্কার করে বলবো, আম জনতা হইতে আলেম ওলামা হইতে আমরা শুদ্ধ তরিকায় যারা মিডিয়ার সাথে যুক্ত আছি সবাই আমরা ধর্ম উপদেষ্টাকে সাপোর্ট দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ধর্ম উপদেষ্টা রাইট ওয়েতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। বিশেষ করে বিশ্ব ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পরপরই সাআদপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা অন্যায়ভাবে আখলাক টিভির ফেসবুকের ডাটা চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে অর্থাৎ আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে অন্যায়ভাবে পরপর 4টা স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত আমরা সেই চ্যানেল উদ্ধার করতে পারিনি, যে কারণে বিকল্প হিসেবে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল করেছে। সেই চ্যানেল এবং আখলাক টিভির ফেসবুক পেজকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।